হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি করব। কিভাবে আমি সয়াবিন আলুর তরকারি করব, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখলে আশা করি ভালো লাগবে। এই সয়াবিন আলু আমি যেভাবে করব এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর হয়েও যায় খুবই তাড়াতাড়ি। প্রথমে আমি এই সয়াবিনটা 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা ভালো করে ধুয়ে নেব সয়াবিনটা। এই দেখুন, সয়াবিনটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি কড়াইতেও একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে আমি সয়াবিনটা একটু ভেজে নেব। এখন আমি এই যে সয়াবিনে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে সয়াবিনটা ভালো করে ভেজে নেব। আর এইদিকে আমি সয়াবিনে এই যে আলু দেবো বলে 4টে আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজে, 2টো টমেটো কেটে নিয়েছি, একটা রসুন থেতলিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এইদিকে মশলাটাও আমি করে নিয়েছি। এতে আমার কাঁচা লঙ্কা, জিরে, আদা, রসুন সব একসঙ্গে আমি বেটে নিয়েছি। এখন আমি সয়াবিনটা ভালো করে ভেজে নেব। এই দেখুন, সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সয়াবিনটা তুলে নেব। এই যে সয়াবিনগুলো তুলে নিয়েছি। এখন আমি ওই কড়াইতেই আমি এই যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে 4টে এলাচের টুকরো এলাচ দিয়ে দিলাম আর 2টো তেজপাতা কেটে দিলাম। দিয়ে এখন আমি এই যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। এতে কাঁচা লঙ্কা বাটা আছে, সেই জন্য আমি লঙ্কাটা বেশি দিলাম না। দিয়ে প্রথমে এটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই যে রসুন থেতোটাও দিয়ে দিলাম। রসুনটা আমি থেতো করে নিয়েছিলাম, রসুন থেতোটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এইগুলো সব ভালো করে ভেজে নেব। এই দেখুন, এইগুলো আমার ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। এখন আমি এই বাটা মশলাটা দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। এই মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে এখন আমি এতে একটু লবণ দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এই যে আলু আর সয়াবিনটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে মশলার সঙ্গে আমি একটু আবার কষিয়ে নেব। আলুটা আমার সিদ্ধ করা আছে, সেই জন্যে এটা আমার হয়েও যাবে খুবই তাড়াতাড়ি। আর সয়াবিনটাও আমি ভেজে নিয়েছি। এই দেখুন, সয়াবিন আলুটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশি জল দেব না,
কারণ আমার সয়াবিনটাও ভেজে নিয়েছি আর আলুটাও সিদ্ধ করা আছে, সেই জন্য আমি মাখো মাখো জল দিয়েছি। জল দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, মিনিট 10 মতো রেখে দেব। ব্যাস, এই যে এই দেখুন হয়ে গিয়েছে। এখন আমি নামানোর আগে একটু এই যে ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলাটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। ব্যাস, এই যে হয়ে গিয়েছে আমার সয়াবিন আলু কষা। আর যারা এতক্ষণ ধরে দেখছেন, আমি কিন্তু এতে কোনো ঝোল রাখিনি, কষা কষাই করেছি। এই সয়াবিন আলু এরকম কষা কষা করলে আলু রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই রকম সয়াবিন আলু কষা থাকলে এর সঙ্গে আর কিছুই দরকার হবে না। আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন। আর কেমন হয়েছে আমার এই সয়াবিন আলু কষা কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই।